আমি জানি না রিলিজের আগে প্রিন্স টিম আইটেম সংটা ড্রপ করতে পারবে কিনা। আমি এটুকু জানি বড় পর্দায় যখন আইটেম সংটা হবে তখন দর্শক জাস্ট লাফাবে, চিৎকার করবে। স্পেশালি সিঙ্গেল স্ক্রিনের উন্মাদনাটা থাকবে দেখবার মতন। কেননা রুনা লায়লা এই নামটা বাংলাদেশের এক গর্বের নাম। ইমোশনে ইমোশনে জড়িয়ে আছেন এই মানুষটি। প্রখ্যাত গায়িকা রুনা লায়লার গান থাকতে চলেছে প্রিন্সে। বন্ধুরা, আমরা গত ৪-৫ দিন না, তার থেকেও একটু আগে ৬-৭ দিন আগে আমি যখন ফুল ফ্রেজে ভিডিও করতে পারছিলাম না গলার জন্য, তোমাদের সৃঞ্জয়দা র্যান্ডামলি ভিডিও বানাচ্ছিল চ্যানেলে, এবং সেই সময় তোমাদেরকে নানান রকমের হিন্ট দেবার চেষ্টা করেছিল যে এমন একজন সিঙ্গারের গান প্রিন্সে থাকতে চলেছে যে নামটা শুনলে তোমরা আনন্দে আত্মহারা হয়ে যাবে। অনেকেই সেটা শুনে ভেবেছিল যে জেমসের গান থাকতে চলেছে প্রিন্সে, বাট সেটাকেও আমরা বলেছিলাম যে না, জেমসের গান কিন্তু থাকছে না, বাট একজন লিজেন্ড, লিভিং লিজেন্ডের গান থাকতে চলেছে। এবং এটা বাংলা সিনেমার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে বিশাল বড় একটা ব্লেসিংস যে রুনা লায়লা প্রিন্স সিনেমায় আইটেম সংটা গেয়েছেন। হ্যালো আমার সাকিবান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তো বরাবরই একটা কথা বলেছি, প্রীতম হাসান যে ধরনের গান ক্রিয়েট করেন, আমার সবচাইতে বেশি ভালো লাগে ওনার করা আইটেম সং বা ডান্স নাম্বারগুলো। উনি রিদমিক ক্রিয়েশন প্রচণ্ড ভালো করেন প্রীতম হাসান, খুব ভালো। প্রিন্সের আইটেম সংটাতে আমরা প্রীতম হাসানের সঙ্গে সঙ্গে রুনা লায়লাজিকে পেতে চলেছি। এটা একটা দারুণ ব্যাপার। অনেকেই বলছেন এই গানটার নাম নাকি দিলরুবা। আমি এটা নিয়ে শিওর নই যে এই গানটার নাম দিলরুবা কিনা, তবে এই গানটার ক্রিয়েটর হিসেবে প্রীতম হাসান আছেন এবং এই গানটা গাইছেন প্রীতম হাসান এবং রুনা লায়লা। এই গানটাতে আমরা পারফর্ম করতে দেখতে পাবো মেগাস্টার শাকিব খান এবং তাসনিয়া ফারিনকে। এই গানটার শ্যুটের মাধ্যমেই প্রিন্স টিম তাদের শ্যুট কমপ্লিট করেছে, মানে ফাইনালি ক্যামেরা ক্লোজ হয়ে গেছে। প্রিন্স এখন অলরেডি র্যাপ, এবং এই আইটেম সংটাই সবার শেষে শ্যুট হলো ভারতের মুম্বাইতে। দুর্দান্ত একটা সেটে, দুর্দান্ত আলোকসজ্জার মাধ্যমে দারুণভাবে একটা দুর্দান্ত গ্র্যান্ডারে প্রিন্স টিম আইটেম নাম্বারটা কমপ্লিট করেছে। এখন প্রশ্ন হচ্ছে, রুনা লায়লা এমন একজন আর্টিস্ট, এমন একজন গায়িকা যার নাম গোটা পৃথিবী জুড়ে আলোচিত হয়। ভারতেও এরম প্রচুর রুনা লায়লাজির অন্ধ ভক্ত আছে যারা প্রতিদিন এখনও রুনা লায়লাজির গাওয়া গানগুলো শোনেন। আমি এটা মনে করি যে আমি এই আসনটাতে রুনা লায়লাজিকে বসাতে চাই। আমাদের ইন্ডিয়াতে যেমন লতা মঙ্গেশকর, আশা ভোসলে, ঠিক তেমনই বাংলাদেশে রুনা লায়লা, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং রুনা লায়লার কিছু ইন্টারভিউজ, কিছু লেখালেখি, তার ছোট থেকে বড় হয়ে ওঠা এবং ইন্ডিয়াতে তার কাজ, তার রেকর্ডিং, সবগুলো নিয়ে যখন জানতে পেরেছি, মানুষটার প্রতি রেসপেক্ট আরও অনেক বেড়ে গেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা খুব এক্সাইটেড ওনার এই গানটা শোনার পরে। উনি অনেক বছর পরে কোনো সিনেমায় ওনার কণ্ঠ আমরা পেতে পারি, মানে সিনেমার গানে ওনার কণ্ঠ আমরা পাবো। এটা প্রিন্স টিমের জন্য একটা দারুণ পজিটিভ মার্ক অ্যাড করবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। আর আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, রুনা লায়লাজির গানটা পছন্দ হয়েছে বলেই তিনি গানটা গেয়েছেন। আরও একটা কথা বলতেই হবে, আমি বিভিন্ন সময় দেখেছি বাংলাদেশের যারা নতুন নতুন গায়ক গায়িকারা আছেন, নতুন নতুন মানে আমি বলতে চাইছি ইমরান মাহমুদুল, কোনাল, মানে কোনাল দিদি, কণা দিদি, তারা বিভিন্ন সময় রুনা লায়লাজির সঙ্গে ফটো যখন পোস্ট করেছে, রুনা লায়লাজিকে তারা গুরু হিসেবে সম্মান করে, এত রেসপেক্ট করে। এবং রুনা লায়লাজি এখনকার যে সকল আর্টিস্টরা কাজ করছেন তাদের প্রত্যেককে এত আদর দেন, এত ভালোবাসা দেন, সেটা বোঝা যায়। তো এই বয়সে এসে এত অ্যাচিভমেন্টের পরে একটা মানুষ যখন একটি সিনেমার আইটেম সঙে কণ্ঠ দিয়েছেন, মানেই বুঝতে হবে ওই গানটার মধ্যে ম্যাজিক আছে বলেই রুনা লায়লা ইয়েস করেছেন গানটাকে। তোমরা কতটা এক্সাইটেড এই গানটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও।
আর অবশ্যই প্রীতম হাসানকে ধন্যবাদ জানাবো। আমার কাছে যতটুকু যা খবর আছে, রুনা লায়লা ম্যামকে রাজি করানো বা এই পুরো ব্যাপারটা প্রীতম হাসান নিজে করেছেন। এবং প্রীতম হাসান যখন প্রিন্স টিমকে জানায় যে আমি এরকম একটা প্ল্যান করছি, প্রিন্স টিম মহা আনন্দে সেটাকে অ্যাকসেপ্ট করে এবং প্রিন্স টিম গোটা গানটা প্রীতম হাসানের ওপরে ছেড়ে দিয়েছে যে আমরা পুরো দায়ভারটাই তোমার ওপর ছাড়লাম, আইটেম সংটা যেন শুনবার মতন হয়। ভিজুয়ালাইজেশন কেমন হবে সেটা তো আলাদা দিক, বাট গানটা যেন মানুষের মনে থাকে। খুব এক্সাইটেড হয়ে থাকলাম আইটেম সংটার জন্য। আমার মনে হয় তাসনিয়া ফারিনের জন্যও এটা কেরিয়ারে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট যে রুনা লায়লার কণ্ঠস্বরে তাসনিয়া ফারিন লিপসিং করবেন। চলো শেষ করলাম, টাটা।